মর্নিং গাইজ। আজকে শনিবার, মার্কেট বন্ধ, তবু বেরোতে হবে কারণ হচ্ছে অফিসেও কিছু কাজ আছে। আর হচ্ছে ব্রেকফাস্ট করার কথা সাগরদের বাড়িতে, লুচি আর সামথিং কিছু তরকারি শুনলাম, আলু ফুলকপি মটরশুঁটি দিয়ে তরকারি আর লুচি। তো আমি আর নিমো যাবো, ওখানে ব্রেকফাস্ট করবো, তারপরে কিছু কাজ আছে সেগুলো সারা। তো চলো যাই। ধীরে ধীরে এগিয়ে চলেছি ব্রেকফাস্টের প্লেসে, ধীরে ধীরে খুবই সন্তর্পণে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি ব্রেকফাস্টের উদ্দেশ্যে। ও ফুলকো ফুলকো লুচি, চলছে লুচি ভাজা। দাও তো, এই হচ্ছে রাঁধুনি। আমি লুচি ভাজি, রাঁধুনি মা করেছে তরকারিটা। ও ট্যাপা দিয়েছে, ট্যাপা। কি ট্যাপায়? এই ট্যাপাকে ঘোরাও, দারুণ। তো চলে এসছে হাতে গরম গরম ফুলকো ফুলকো লুচি, সাথে আলু ফুলকপি মটরশুঁটির তরকারি। এটা আমার, এটা নিমোর। তো আপাতত দুজনে খাওয়া শুরু করি, তারপরে সাগর আর অন্যান্য যারা আছে সবাই খাবে। তো চলো খাওয়া শুরু করি। হ্যাঁ, নাও খাও। অনেক গরম। কেমন টেস্ট? বাহ, খাও। দাও। এই বলো কেমন খাচ্ছ? ভালো খাচ্ছি, সুন্দর তরকারি, সুন্দর লুচি, শীতকালের ভালোই লাগছে। কটা খাচ্ছ? চারটে। চারটে। সেই আখের রসের দোকানে মাঝে মধ্যে এই আখের রস খেতেই হয়। সাথে আবার লেবুর রস আছে। আজকে আখের রস আমি খাবো না, আখের রস নিমো খাবে। আমি হালকা লেবুর রস খাবো। আখের রস খেয়ে আসার পরে এই অফিসে কিছু কাজ ছিল, তো সেই কাজগুলো করা হচ্ছে। আর সঙ্গে আছে কফি, স্পেশাল কফি আমাদের আজকে 3টেই কাপ, যেমনটা খাই জেঠু, আমি আর দাদা। আজকে তো অন্য কেউ আসার নেই, তো আমরাই খাবো। বসে পড়েছি লাঞ্চ করতে। আজকে শনিবার, জানো সবাই শনিবার নিরামিষ খাই নর্মালি, কিন্তু আজকে নিরামিষ না, নিরামিষ ভেঙে দিলাম, বাধ্য হলাম। কারণ কিছু কালকের আইটেম আছে আর সেই সাথে আজকেরও কিছু আইটেম আছে। তো আজকে না খেলে সেটা বাসি, আরও বাসি হয়ে যাবে, যে কারণে বাধ্য হয়ে খেতে হচ্ছে। তো মেনু করে গিয়ে ভালোই, খুবই ভালো মেনু। দেখো কী কী আছে। আছে যথারীতি সাদা ভাত,
আর আছে লাল শাক, যেটা আমি খুব মানে পোস্ত বাদাম এগুলো দিয়ে আমি খুব ভালো খাই। পোস্ত বাদাম ঘি দিয়ে লাল শাক অদ্ভুত লাগে খেতে। সেই সাথে মুড়িঘণ্ট ডাল, সাথে আছে ধনে পাতার বড়া, আর হালকা লেবু তো আছেই পাশে। তারপরে আছে হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা কালকের মতো না, আজকে একটু পাতলা টাইপের হয়েছে, একটু অন্যভাবে করা। আর আছে হচ্ছে চিকেনটা, কালকে চিকেনটা বেশ দেখতেই ভালো লাগবে, আজকে আরও বেশি ভালো লাগবে। সেই সাথে আছে, আগে একদিন দেখেছিল এই আইটেমটা, যদি কেউ খাও যাদের আম সত্ত্ব ভালো লাগে তাদের তো দারুণ লাগবে। বাড়ি পাতা আম সত্ত্ব, সেটাকে ভিজিয়ে রেখে তারপরে নারকোল আর সামান্য মিষ্টি দিয়ে গরম ভাতে মেখে খেতে অপূর্ব লাগে। যদি কেউ আমসত্ত্ব ভালো খাও, একবার ট্রাই করে জানিও, দারুণ লাগে। তো চলো খাওয়া শুরু করি। পোস্ত বাদাম দিয়ে ঘি দিয়ে লাল শাক একটু খেও, হেভি লাগে, হেভি। ডালে দিলে একটা মানে প্রিমিয়াম সেগমেন্টের ফিলিং আসে। দারুণ দারুণ। এবার খাচ্ছি ডাল। ডালটা বেশ মটরশুঁটি টুটি দেওয়া আছে, নারকোলের দুমি দেওয়া আছে, ডালের সাথে নারকোলের দুমি থাকলে দারুণ লাগে। সেই সাথে ধনেপাতার বড়া, খুবই সুন্দর। আমি খেতে বসার পরে নিমর থালা চলে এসছে। নিমর তখনও বসে পড়েনি, এটা হচ্ছে নিমর থালা। ওকেও সুন্দর করে গুছিয়ে দেওয়া হয়েছে। একই সাথে ও পাশে বসে পড়েছে, খাবে। বলো কি খাবে বা কি বলবে বলো। এখানে আছে মাংস আর এক পিস গিলে আর আলু। গিলে? আচ্ছা, গিলে খুব ভালো খায়। আর এখানে মাছ, এটা কি মাছ? কাতলা মাছ আর চিংড়ি মাছ আর শাক আর এটা কি? ধনেপাতার বড়া। আর ও আবার লাল শাকটা, নর্মাল লাল শাক ভালো খায়, ওটা পোস্ত বাদাম ছাড়া নর্মাল লাল শাক। কমলা সুন্দরী নিয়ে নিচ্ছি। 3 পিস খেতে পারবো না, 2 পিস খাবো। কোনটার পেটের ডিম, এটা ঘিলু আছে ওদের। খেলো, তোমার হাসছো কেন? হ্যাঁ, কমলা সুন্দরী তো। ঘিলু সন্ধান করি। ঘিলু আছে, হ্যাঁ, একটু গলে গেছে, কিন্তু ঘিলু নেবো বাবু। নিয়ে নেবো হালকা চিকেন। এতটা খাবো না আমি, মোটামুটি একটু খাবো, বেশি তো খেতে পারি না। হালকা গ্রেভি নেব। আর কি নেব, ভালো পিস বেছে নিয়ে নিচ্ছি। বাকিটা প্রসাদ হিসেবে বাড়ির বউ মা খাবে, ব্যাস।
দারুণ, সব কটা আইটেমই ভালো। এবার নিয়ে নিচ্ছি সেই বিখ্যাত খাবার আমসত্ত্ব, নারকোল গুড়। আমসত্ত্ব, নারকোল, গুড় যদি আসতে হাতে করে খাইয়ে দিতাম, তার সঙ্গে লবণ। এবার কি বলবো, যারা একটু ডেজার্ট টাইপের জিনিস ভালো খাও, আমসত্ত্ব বিশেষ করে ভালো খাও, প্লিজ খেও। যদি বাড়ি পাতা আমসত্ত্ব জোগাড় করতে পারো, বাড়ি পাতা আমসত্ত্ব এটা যা বললাম। 10-এ 9.5, 10-এ 9.5, দারুণ খেতে, দারুণ। এটা হচ্ছে চিকেন শিক কাবাব, মানে মিও থেকে যেটা নিয়ে এসেছিলাম দেখেছিলে, সেই শিক কাবাবটাই ডিপ ফ্রিজে ছিল। তো ওরা যেভাবে শিক কাবাব দেয় সেটাকে আরও অন্যভাবে প্রসেস করি, তা তেলে ভাজা পিস পিস করে, এটা এইভাবেই খাই বাড়িতে। তো এখন এইগুলো নিমো খাচ্ছে, আমি এখন খাচ্ছি না, বেরোবো এখনই। তো নিমো এই শিক কাবাবগুলো আস্তে আস্তে খাক। খাও 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 খাও। কেমন টেস্ট, দারুণ না? তুমি তো ঝাল একদমই খেতে পারো না, এগুলো তো ঝাল না, তাই না? খাও খাও, একদমই ঝাল নেই বলো, খাও। বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ আলো ঝলমলে পরিবেশ, গোবরডাঙ্গায় চলেও এসেছি। তো অবশেষে যাচ্ছি সেই স্টার্টারের দিকেই, কারণ ভারী খাওয়ার ইচ্ছা দুজনের কারোরই নেই, হালকা কিছুই খাবো, মানে অরিজিনালি হালকা কিছু খাবো অ্যাকচুয়ালি, বুঝলে? তো সেই কারণে স্টার্টারের দিকেই যাচ্ছি। মেইন কোর্স, ওখানে মেইন কোর্স আইটেম সেইভাবে কিছু নেই, তো স্টার্টার আইটেম যা আছে তার মধ্যে কিছু খাওয়ার চেষ্টা করছি, চলো। তো গাইজ এসেছিলাম স্টার্টারে, তো আজকে তো বন্ধ। তো স্টার্টারের সামনে এই যে ফুচকার দোকান, এখান থেকে হালকা ফুচকা খাবো। জানি না শনিবারে তো বন্ধ থাকে না নর্মালি, কেন বন্ধ বলছিল যে অন্য একটা আউটলেট ওপেনের ব্যাপারে, সেখানে হয়তো থাকতে পারে। যাই হোক, এখন হালকা ফুচকা খাই। জল ফুচকা খাওয়ার পর মনে হলো আবার একটু চাটনি ফুচকা খাবো, তাই এক প্লেট চাটনি ফুচকা নিলাম, দুজনে মিলে খাবো। এবার চলে এসেছি হালকা মেনুতে। শুধু ফুচকা খেয়ে বাড়ি গেলে খাওয়ার অপমান হবে, পর্দায় ফুটাবে না।
কি বলবো, কফি নেই, 10-এ দুধ। 10-এ কফির পরিমাণ একদমই কম, মনে হচ্ছে দুধ খাচ্ছে। চলে এসছে ফিশ ফিঙ্গার। তো কফি খেলাম, ফিশ ফিঙ্গার খাবো। পরে কফিতে কফি অ্যাড করে দিয়ে গেছে, এখন অনেকটাই ঠিক আছে। সাথে আছে ফিশ ফিঙ্গার। এই যে মাছের কালারটা অদ্ভুত টাইপের, ব্ল্যাকিশ। এখনো গালে দিইনি, গালে দিয়ে দেখি কেমন। ভালো না। 10-এ 10-এ 3 মেনুর ফিশ ফিঙ্গার খুব ভালো ছিল, একদমই ভালো না। তো খাওয়া দাওয়া কমপ্লিট, আর বেশি রাত করবো না, অনেক রাত হয়ে গেছে। বাড়ি যাই, শুভরাত্রি, কালকে আবার দেখা হবে।